সন্ধ্যায় বোমাবাজি, আতঙ্কে দক্ষিণ 24 পরগনার ক্যানিং তালদি খিরিশতলা এলাকার বাসিন্দা। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ আচমকাই বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। প্রায় 2টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে বোমার সুতলি। আইএসএফ এর কর্মীরা বোমাবাজি চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। লোকেরাই করছে, আইএসএফ এর লোকেরাই করছে, মানে এইসব বোমাবাজি মারছে, বোমাবাজি ওরাই করে। তো তারপরে সেই কি আওয়াজ, বোমের আওয়াজ হলো, কোথায় থেকে কি হলো না হলো আমরা কিছু তাও জানি না, কোনো খবরই জানি না। যেন আতঙ্কের মধ্যে রয়েছে। হ্যাঁ, আতঙ্কের মধ্যে আছে যে এমন বোমাবাজি হলো। আচ্ছা, তা আপনারা কি চাইছেন? যে এলাকায় শান্তি থাকুক। শান্তি থাক, হ্যাঁ, এলাকা শান্তি থাক। অভিযোগ অস্বীকার ক্যানিং এর আইএসএফ নেতার। যাই হোক, এটা ওদের নিজেদের ঘটনা, ওরা ঘটছে, ওদের আভ্যন্তরীণ গন্ডগোল তো সর্বত্রই, কেউ কাউকে সহ্য করতে পারে না। আইএসএফ এর ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা এটাকে ধামা চাপা দিতে চায়। বিষয়টি জানা ছিল না। পুলিশ প্রশাসনের কাছে তদন্তের আর্জি জানিয়েছেন ক্যানিং 1 নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ। কোনো কিছু আমাদের জানা নেই, আপনার মুখে প্রথম শুনলাম। পুলিশ প্রশাসন পুরো ব্যাপারটাই দেখবে এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেবে। পুলিশ প্রশাসনের মধ্যে আমাদের ভরসা আছে এবং আমরাও পুলিশ প্রশাসনকে আবেদন করব, যারা বা কেউ বা কারা যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, কঠোর শাস্তির জন্য। প্রশাসনের বিরুদ্ধে উঠেছে আঙুল। কাছেই এসডিও এসডিপিও অফিস থেকে শুরু করে থানা, কিন্তু তারপরেও কিভাবে এলাকায় বোমাবাজি চালালো দুষ্কৃতীরা, উঠছে প্রশ্ন। পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসেছে, দেখেছে, চলে গেছে। যেন এলো, দেখলো আর জয় করে নিয়ে চলে গেল। কাছেই এসডিও অফিস, এসডিপিও অফিস, বিডিও অফিস এবং থানা, তার সত্ত্বেও দুষ্কৃতীদের সর্বরাজ্য হলো কি করে? এলাকায় থমথমে রয়েছে। দুষ্কৃতীরা কেন এলাকায় বোমা চাষ করলো, সম্পূর্ণ তদন্ত শুরু করছে ক্যানিং থানা পুলিশ। অন্যদিকে পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। দুই প্রতিবেশীর মধ্যে পুরনো বিবাদকে কেন্দ্র করে গন্ডগোল বাধে। ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে গুরুতরভাবে জখম প্রায় 3 জন সিভিক। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকায় চলছে পুলিশি নজরদারি। ঘটনায় গ্রেফতার 5। ঘটনাকে কেন্দ্র করে এলাকা থমথমে রয়েছে। এলাকায় বসানো হয়েছে পুলিশি টিম এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদি এখনো পর্যন্ত এলাকা থমথমে রয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই একের পর এক বোমাবাজির ঘটনা। কিন্তু কোথা থেকে আসছে এত বোমা? বাংলা কি বোমা বারুদের আতুর ঘরে পরিণত হয়েছে? এটাই কি এগিয়ে বাংলার ভবিতব্য? গভীর প্রশ্নগুলোই ভাবাচ্ছে রাজ্যবাসীকে। হরিপদ মণ্ডল ও শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।